শকুন্তলা কালী পুজো 137 বছরের প্রাচীন এই শকুন্তলা কালী পুজো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এই পুজো হচ্ছে এবং দেখাতে বলবো যে 11% মা শকুন্তলার যে মূর্তি এই মুহূর্তে কিন্তু আরতি হচ্ছে, সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। এবং কথিত আছে যে বট গাছের তলায় মহামারীর সময় মা স্বপ্নাদেশ যায়, মায়ের স্বপ্নাদেশ থেকে এই পুজো শুরু হয়। এবং যেহেতু এই বট গাছের তলায় যেখানে মা মিশে গেছিল মহামারীর সময়, মূলত কর্মীনগরে একটা মহামারী হয়েছিল সেই সময়, সেই বট গাছের তলাতেই কিন্তু মায়ের এইখানে মিলিয়ে যায় এবং এরপরে কিন্তু এখান থেকে মা স্বপ্নাদেশ যায়। প্রথমে ঘটে পুজো হয় এবং তারপরে কিন্তু এরকম মূর্তিতে পুজো হয়। মা যেদিন বিকালবেলা আসে অর্থাৎ সন্ধ্যে আলো সূর্য অস্ত হওয়ার পরে আসে এবং সূর্য ওঠার আগে মা কিন্তু মাথায় ভাসান দেওয়া হয়। দেখতে পাচ্ছেন যে পুজো দেখা যাচ্ছে প্রচুর সংখ্যক মানুষ হুগলি জেলা শুধু নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছে। কেমন লাগছে? আমাদের প্রত্যেক বছরই এরকম ভিড় হয়। যাই হোক, এখন পর্যন্ত ভিড় হলেও পুলিশ এবং কেন্দ্র বাহিনী যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেছে, আমার মনে হয় ভিড় হলেও সুন্দরভাবে পুজো আমরা সম্পূর্ণ করতে পারবো। এবং আমাদের কমিটির পক্ষ থেকে আমরা বলবো, তারা কলকাতা কেন হুগলি জেলা থেকে লোক আসুক, আমাদের মাকে এক পলকের জন্য দর্শন করুক। এবং এই মায়ের কাছে কেউ কিছু চাইলে হবে না এরকম কোনো নেই। এই মায়ের হ্যাঁ, এবারও থাক বলিদান হবে। মোটামুটি 700 থেকে 800 বলি আমাদের হবে। বুঝতেই পারছেন, এখন আমাদের আরতি চলছে, এরপরে আমাদের ডালা পুজো চালু হবে। ডালা পুজো শেষ করে, থাক বলিদান শেষ করে সূর্য ওঠার আগে আবার আমরা মাকে নিয়ে বাইরে যাব। আমি সম্পাদক পাচুগোপাল গড়ান।